আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, সেখানে আমরা এই দুইটা জিনিস রাখব। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নবম দশম শ্রেণী এবং এসএসসি চূড়ান্ত প্রস্তুতি শিক্ষার্থীদের জন্য। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এটাতে আমরা নিয়েছি কি জ্যামিতি, আর ভালো রেজাল্টের জন্য জ্যামিতির বিকল্প হয় না। তো চলুন তাহলে আমরা কিভাবে জ্যামিতি, বরং জ্যামিতি নয়, শুধু এটা উপপাদ্য। আমরা উপপাদ্য যখন করতে যাই, আমরা মোটামুটি সম্পাদ্য কি অনেকেই আঁকাঝোঁকা করতে পারি, কিন্তু উপপাদ্যের বেলায় আমাদের যেটা হয় না। আমরা অনেকে উপপাদ্যকে ভয় পাই, আর এই ভয় থেকে আমরা উপপাদ্য করা ছেড়ে দিই। আসলে কি উপপাদ্য কঠিন না, আর উপপাদ্য কি মুখস্থ করার জিনিস? তাও না, উপপাদ্য বোঝার জিনিস। চলুন তাহলে আমরা একটা উদ্দীপক নিছি, সাথে আমরা 1 2 3 4টা জ্যামিতি, আর 4টাই বোর্ড পরীক্ষা আসে। এগুলো বোর্ডের কোয়ালিটি অনুসারে ওইখান থেকেই নেওয়া। তো বলছে কি যে ত্রিভুজ এ বি সি এর এ বি বিসি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এবং মধ্যমা দ্বয়ের ছেদবিন্দু ও। ত্রিভুজ হলো এ বি সি, এ বি বিসি আর হইল এসি, এই তিনটা বাহু যাদের মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এবং এই মধ্যমাদের ছেদবিন্দু হইল ও। উদ্দীপক অনুসারে চিত্রটা আঁকা হইলো। অনেক সময় ক নাম্বারে বলতে পারে যে উদ্দীপক অনুসারে চিত্রটা আঁকো, তাহলে আঁকলাম, এটার জন্য 2 মার্ক। এরপরে আমরা 1 নাম্বার প্রমাণটা দেখি। প্রমাণ করতে হবে এ বি প্লাস এসি গ্রেটার দেন ও বি প্লাস ওসি, এটা প্রমাণ করতে দেয়। ঠিক আছে, তখন কি করব? আমরা 1 নাম্বারটা লিখি। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এ বি বিসি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ ও আর এবং ছেদবিন্দু ও। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করব? এ বি প্লাস এসি গ্রেটার দেন হইল ও বি যোগ হইল ও সি, এটা প্রমাণ করব। ঠিক আছে, তো এটা প্রমাণ করার জন্য আমাদের কোন জিনিসটা আমরা সবসময় খেয়াল রাখবো, এটা যে আমাদের কি প্রমাণ করতে বলছে, এটা দেখবো। আমরা মুখস্থ করে আসলে হয় না, কারণ কি যখন আমরা একই ক্যাটাগরির, এখন আমাদের এখানে ত্রিভুজটা দেওয়া আছে এ বি সি, কখনো থাকবে পি কিউ আর, কখনো থাকবে ডব্লিউ এক্স ওয়াই, এখন এইভাবে যে কোনো কিছু থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের মুখস্থ করলে কিন্তু থাকবে না জিনিসটা। তো আমরা যদি বুঝতে পারি তাহলে থাকবে এ বি আর হইলে এসি। তাহলে এ বি আছে কোথায়? এ বি, এই জিনিসটা আছে। আর এসি আছে কোথায়? এ সি, এই দুইটা জিনিস আছে। আমাদের এখানে আছে কি ও ভি, ও ভি, আরেকটা আছে ও সি, ও সি। আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, সেখানে আমরা এই দুইটা জিনিস রাখব। কি রাখব? দুইটা ত্রিভুজ নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা এই যে ও বিটাকে রাখবো, আরেকটা হলো ও সিটাকে রাখবো। তাহলে আমাদের এটা সহজে করার জন্য আমাদের দুইটা ত্রিভুজ নিতে হবে। প্রমাণ, প্রথম প্রমাণটা আমরা কি করব? প্রথম প্রমাণটা আমরা করতে পারি কি, ত্রিভুজ এ বি আর, এটা লিখতে পারি। প্রথম কোন ত্রিভুজটা নিয়ে কাজ করব? এ বি আর। এটা যদি আমরা নেই, এখানে এই জিনিসটা আমরা একটু লক্ষ্য রাখবো। আমাদের এটা জানার জন্য একটা বেসিক জানা লাগবে। সেই বেসিকটা হলো, যখন আমরা একটা ত্রিভুজ নেই, যে কোনো একটা ত্রিভুজ নেই, আমরা এখানে যে কোনো একটা ত্রিভুজ নেই, এই একটা বেসিক দিয়ে আমরা পুরো অঙ্কটা সমাধান করব। যখন আমরা একটা ত্রিভুজ নেই, ত্রিভুজের বাহু থাকে 3টা। তো 3টা বাহুর ভিতরে যদি 2টা যোগ করি, তাহলে তৃতীয় বাহু অপেক্ষা সবসময় কি হবে? বড় হবে। যেমন
এখানে এটাকে যদি এ বি সি ধরি তাহলে আমরা এ বি যোগ যদি এ সি করি তাহলে এটা সবসময় বি সি থেকে বড় হবে, অথবা যদি আমরা এ বি এর সাথে এখানে বি সি নেই তাহলে এটা এ সি থেকে বড় হবে। ঠিক যে কোনো দুইটা বাহু, একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা সবসময় বড় হবে, এটা হলো বেসিক। এখন আমরা ঠিক এই কাজটাই করব। তাহলে আমাদের যেই জিনিসটা আছে আমরা এখানে দেখব, আমাদের প্রমাণের জন্য এ বিটা এক পাশে থাকবে আর ও বিটা আরেক পাশে থাকবে। আমরা কি ত্রিভুজ এ বি আর হতে পাই, তাহলে কি পাই? এ বি যোগ এ আর, এ বি যোগ এ আর এই ত্রিভুজের এই যে এ বি আর এটার দুইটা বাহু, একটা হলো এ বি আর একটা হলো এ আর, আর একটা তৃতীয় বাহুটা হলো বি আর, তাহলে এটা কি হবে? বি আর থেকে বড় হবে, এটা আমরা নিলাম। এটাকে আমরা এখানে যদি আমরা এখানে বি আরটাকে লিখি এ বি যোগ এ আর, আর বি আরটাকে কী লেখা যায়? বি ও যোগ হলো ও আর, এখানে পাওয়া যায় এটা। তো আমরা চাইলে এটাকে আমরা 1 নং দিয়ে রাখতে পারি, যেহেতু আমাদের ও বি দরকার, ও আর দরকার নাই, এটা আমরা বাড়ে রাখলাম। আবার 2 নংয়ে, এটা 1 নং, 2 নংয়ে আমরা ত্রিভুজ আরেকটা ত্রিভুজ দেব যেটার ভিতরে ও সি থাকে। তো ও সি আছে এইটুকু, আর আমরা ও আর পাইছি, এই যে ও আর পাইছি, তো ও আর বাদ দেওয়ার জন্য আমরা ও আরটাকেও নিব আর ও সিটাকেও নিব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, আমাদের ও সি আরেক পাশে থাকবে, তাহলে কি লিখতে পারি? ও আচ্ছা ত্রিভুজ কি থেকে ও আর সি হতে পাই, এটা হতে কি পাই? যে ও আরটাকে এক পাশে রাখবো, যোগ হইল সি আরটাকে এক পাশে রাখবো, আর হইলো ও সিটাকে আরেক পাশে রাখবো। কারণ কি আমাদের এই যে ও সি দরকার, এই পাশে ও সি দরকার, তাহলে এই পাশে ও সিটাকে রাখলাম। আর বাকি দুইটা, আরেকটা হইলো কি, একটা হইলো ও আর, আরেকটা হইলো আর সি বা সি আর, এই দুইটা রাখলাম। এটাকে আমরা এইখানে এখন আমরা মান বসাইলে আমাদের প্রমাণ হয়ে যাব। তারপর আমরা এটাকে কী করলাম? 2 নং দিলাম। এখন 1 নং ও 2 নং যোগ করি, 1 নং ও 2 নং যোগ করি, তাহলে এটা কি মনে থাকবে? প্রথমে আমরা কি নিয়ে কাজ করব? এ বি আর নিয়ে, আর দ্বিতীয়বার কাজ করবো এই ছোটোটা নিয়ে। কারণ কি আমাদের ও আরটা আমরা যেহেতু পাইছি, আমরা ওই দিকে যাওয়ার দরকার নাই। তো দুইটা যোগ করি, একটা হলো এ বি যোগ হইলো এ আর, মানে দুইটা সমীকরণের ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হবে, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হবে, এটা মাথায় রাখবা যোগ করার ক্ষেত্রে। তাহলে এটার এই দুইটা আর এই দুইটা এক পাশে যোগ হইলো ও আর যোগ হইলো সি আর, গ্রেটার দেন এখানে হইলো বি ও যোগ ও আর যোগ হইলো ও সি, এটা গেল। এখন এখানে এই যে ও আর এই পাশে আছে, এই পাশে আছে, তো এটা এখানে আছে প্লাস আকার, এই পাশে আনলে কি মাইনাস, অর্থাৎ দুই পাশ থেকে আমরা ও আর কি বাদ দিতে পারি, যে দুইটাই প্লাস আকার আছে। তাহলে এখানে আমরা পাইতেছি এ বি যোগ হইলো এ আর যোগ হইলো সি আর, আর এখানে পাইতেছি ও বি যোগ হলো ও সি। এখন আমাদের প্রমাণটা কি? এই যে প্রমাণ, এটা এ বি এ সি নিতে হইব। তার আগে বলে রাখি, আমাদের অবশ্যই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে যদি ভালো লাগে, কিছু বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটাকে ফলো করে দিবেন, এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কিন্তু অবশ্যই। তাহলে আমাদের দরকার কি? এ বি আছে, এটার সাথে কি দরকার? যোগ হলো এ বির সাথে এসি দরকার, এই যে এই দুইটা এ আর এই যে এইটুকু, আর সি আর হইলে এইটুকু, এই দুইটা মিলে কি একেবারে বলা যায় না যে দুইটাকে একেবারে এসি বলা যায় না? ইকুয়াল টু হইল কি ও বি যোগ হইল ও সি, আর ইকুয়াল টু না তো গ্রেটার দেন ও সি, এটা প্রমাণিত। এখন আমরা লিখে দিলে হবে এটা প্রমাণিত। এটা কিন্তু এইভাবেই করতে হবে। এরপরে আমরা আসি 2 নম্বরটা করব।